গরুর বাজারে যে সিন্ডিকেট চলে এটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। দালালরা যদি এতে আমাকে খারাপ বলে বলুক, কোনো সমস্যা নাই, যেটা সত্য ওটাই আমি তুলে ধরার চেষ্টা করব। দেখেন একটা গরু বেচার জন্য কতগুলো দালাল রাখছে একটা গরুর পিছনে। তো এই সিন্ডিকেটের ভিতরে যদি প্রথম অবস্থায় আপনি পড়ে যান হাটে আসার পরে, তাহলে অবশ্যই গরুতে লস করবেন। তো আজকের এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে দালালেরা কীভাবে কি করে, বাজারে কি সিন্ডিকেটটাই করে। অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি কাজে আসবে, ভিডিওটা বিফলে যাবে না। তো দেখেন একটা গরু শুধু বিক্রি করার জন্য কথা বলছে। এই যে প্রতিটা জায়গায় দেখেন, আমি ঘুরে ঘুরে বাজারে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা আপনাদের বলে রাখি যে দালাল আর ব্যাপারী কিন্তু এক না। যারা জানেন না তাদের জন্য, দালাল এক, ব্যাপারী অন্য আরেক। কীরকমের দেখা যায় দালাল কি করে, দালাল একটা গরু, গৃহস্থী একটা গরু নিয়ে আসছে বা ব্যাপারীর একটা গরু নিয়ে আসছে, যে কেউ একটা গরু নিয়ে আসলে কী করে, 4-5 জন তারা টিমে থাকে, তারা এক হয়ে যেভাবেই হোক না কেন তারা এক হয়ে কিন্তু গরুর দামটা বাড়ায়। দামটা বাড়ানো দেখ কীরকমের বাড়ায়, দেখেন এই যে কাকায় আসছে গরু কেনার জন্য, যে টুপি মাথায় দেয়, এই সাইডে দাঁড়ানো, এবং ওই যে চুল নয় যে কাকার, এই দুই কাকায় কিন্তু গরু কেনার জন্য আসছে। এখন মালিককে, গরু মালিক এই সবুজ জামা গায়, কিন্তু 4-5 জন দালাল মিলে গরুটার দাম কিন্তু বাড়াইতেছে, যাতে ওই যে কিনতে আসে সে বুঝতে পারে যে না গরুটার দাম আস্তে আস্তে বাড়তেছে, নেওয়ার জন্য এই রকমের করতেছে মানুষ, তাহলে গরুটা আমার নেওয়া দরকার। তো এমনভাবে তারা ভান করবে, এমনভাবে তাদের সিস্টেমটা করবে, কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না নতুন অবস্থায়। তো বাজার এটা কিন্তু তাদের কন্ট্রোলে। আচ্ছা, এই তো গেল আপনার দালালের সাবজেক্ট। তারপরে আসি যে ব্যাপারী কীভাবে চিনবেন। ব্যাপারীরা কী করে, ব্যাপারীরা বিভিন্ন হাট থেকে, গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু গরুগুলো এনে হাটে বিক্রি করে, তারা কিন্তু দালাল না। তো দালালের খপ্পরে পড়বেন না। দেখেন প্রতিটা জায়গায়, এই জায়গায় কী করতেছে, এই গরু কনটাকে নিয়ে বিক্রি করে, আপনি বুঝতেও পারবেন না কীভাবে কনটাকে না, একটু বুঝেই বলে আপনাদের। দেখেন একটা গরু যদি একজন নিয়ে আসে, যে কোনো মানুষ হোক না কেন, সে দালাল হোক ব্যাপারী হোক, গরুটা নিয়ে আসে, ধরেন গরুটার দাম আছে 30,000 টাকা। এখন দালালরা গিয়ে কী বলে যে এই গরুটা 30,000 উপরে যা বিক্রি করতে পারবো আমাদের, কিন্তু গরুটা আমরা বিক্রি করে দেবো। তখন চুক্তি হয়ে যায়, তখন তারা কিন্তু এই গরুটার পিছনে লাগে। তখন তারা টার্গেট করে কোন মানুষটা গরু কিনতে আসে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াই ছিটেই থাকে, তারা 30,000 টাকার উপরে যা বিক্রি করতে পারবে তাদের। এক্ষেত্রে হয় কি, যে গরুটা বিক্রি করতে আনছে তার কষ্ট করতে হয় না, এই জন্য সেও রাজি হয়ে যায় যে আসলে যদি আপনারা বিক্রি করে দিতে পারেন তাহলে তো আমার কোনো সমস্যা নাই। এই জন্য গরুর মালিকও কিন্তু রাজি হয়ে যায়, আর দালালরা তারপরে শুরু হয়ে যায় তাদের কারিশমা। তো এই দেখেন এই জায়গায় অবস্থাটা দেখেন, ওই যে কাকায় ছাতি মুড়া দেওয়া, ওই কাকায় আসছে গরুটা কেনার জন্য, এই দিকে কয়জন দাঁড়াইছে দেখেন, এমনভাবে আছে এই জায়গা থেকে আপনি চিহ্ন বের করতে পারবেন না যে আসলে কোনজন দালাল আর কোনজন আপনি সাধারণ মানুষ, কোনোভাবেই চিনতে পারবেন না। তো এই অবস্থায় আপনার করণীয় কি, আপনি আসবেন বাজারে এবং ঘুরে ঘুরে গরু দেখবেন। যদি আপনার গরু পছন্দ হয়, ডিরেক্ট কোনো মানুষ যেন বুঝতে না পারে গরুটা আপনার পছন্দ হয়েছে, আপনি দেখবেন, ভালো করে ঘুরে ঘুরে দেখবেন। তারপর গরুর যে মালিক থাকে, আপনি ডাইরেক্ট মালিকের সাথে কথা বলবেন, কোনো দালালের ভায়া ধরবেন না। যদি কেউ এসে জিজ্ঞাসা করে গরুটাকে আপনার পছন্দ হয়েছে, গরুটা নেবেন, কোনোভাবেই তার খপ্পরে পড়বেন না। আবার একটা বিষয় দেখা যায়, বাজারে কিন্তু প্রতি বাজারে গরুর দাম আপ ডাউন হয়। আপনি যদি গরু কিনতে ইচ্ছুক হন, তাহলে পরাপর 2-3 বাজার আসবেন শুধু গরুর দাম দেখার জন্য এবং গরু দেখার জন্য, তাহলে দেখা যায় যে আপনি কিন্তু গরুর একটা দাম সম্বন্ধে ধারণা হয়ে যাবে। তাহলে আর কোনো মানুষের ভায়া ধরতে হবে না, আপনি নিজেই গরু কিনা বুঝে যাবেন এবং কোন গরুর কেমন দাম বর্তমানে বাজারে চলতেছে আপনার কিন্তু একটা ধারণা হয়ে যাবে। তো বাজারে এসে একেবারে ধীরে সুস্থে রিল্যাক্সে গরু দেখবেন, তারপরে যদি গরু পছন্দ হয় ডিরেক্ট মালিকের সাথে কথা বলবেন, কথা বলে গরু নেওয়ার চেষ্টা করবেন, কোনো মানুষের খপ্পরে পড়বেন না। এছাড়া 2-3 বাজার ঘোরার পর আপনার এমনি একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো আপনারা যদি দেখে শুনে এরকমের গরুগুলো কিনতে পারেন, তাহলে প্রথম অবস্থায় কিন্তু ভালো টাকা লাভ করতে পারবেন, কেনামুখে দিতে পারবেন। আর যদি প্রথম অবস্থায় দালালের খপ্পরে পর বাজারে এসে খুব সাবধানতা অবলম্বন করে আপনারা গরু কেনার চেষ্টা করবেন। আর এই হাটটা কোন জেলায় অবস্থিত, আপনারা যদি গরু নিতে চান এই হাট থেকে নিতে পারবেন, অবশ্যই আপনাদের বলে দেবো। ধরেন এই হাটটা হলো গিয়া বাগেরহাট জেলার শরণখোলা থানার আমডাগাছিয়া বাজার। এই বাজারটার নাম বা হাটটার নাম হলো গিয়া আমডাগাছিয়া বাজার। হাটটি সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আপনারা চাইলে এখান থেকে গরু নিতে পারবেন, কারণ এখান থেকে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আছে, এবং একদিন আগে এসে যদি থাকতে চান তাও থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।